বিরিয়ানি এটা এমন এক খাবার যার পরিচয়ে অন্য কোনো বিশেষণ লাগে না। ঐতিহ্যবাহী এই খাবারের আবেদন যে এখনও অটুট আছে তা এর জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়। এই চিত্র যে শুধু আমাদের দেশে তা কিন্তু নয়, গোটা ভারতবর্ষের প্রতিটি আনাচে কানাচে সেই মুঘল আমল থেকে আজ অবধি এতটুকুও কমেনি বিরিয়ানির আবেদন। যে কোনো উৎসবের খাবারের আয়োজন বিরিয়ানি ছাড়া যেন অপূর্ণ থাকে। তুলতুলে মাংসের টুকরো আর সিদ্ধ আলু সমেত বিরিয়ানি পাতে নিয়ে নিজেকে হয়তো প্রশ্নই করে বসতে পারেন এই খাবারের জন্ম কিভাবে। তবে চলুন দ্য শ্যাডো লাইনের আজকের পর্বে জেনে নেওয়া যাক বিরিয়ানির উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে। বিরিয়ানির উৎপত্তি নিয়ে অনেক গল্পই শোনা যায়, তবে সব গল্পের মাঝে যে মিলটা দেখা যায় তা হলো বিরিয়ানির উৎপত্তি হয়েছে এশিয়ার পশ্চিমাংশ থেকে। এসব হাজারো গল্পের মাঝে তিনটি গল্পই সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী ও প্রচলিত। ধারণা করা হয় মঙ্গলবীর তৈমুরলং 1398 সালে বিরিয়ানিকে ভারতবর্ষের সীমানায় নিয়ে আসেন। সেই সময় একটা বিশাল মাটির হাঁড়িতে চাল, মশলা মাখা মাংস ও ঘি একসঙ্গে দিয়ে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেওয়া হতো। এরপর গনগনে গরম গর্তে হাঁড়িটি মাটি চাপা দিয়ে রাখা হতো সবকিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর হাঁড়িটি বের করে তৈমুরের সেনাবাহিনীকে খাওয়ানো হতো। সেটি এখন বিশ্বজুড়ে বিরিয়ানি নামে পরিচিত। আরব ব্যবসায়ীদের হাত ধরে ভারতবর্ষে বিরিয়ানি আসার গল্পটাও বেশ প্রচলিত। ভারতবর্ষে বিশেষ করে মালাবারের দক্ষিণ উপকূলে তুরস্ক ও আরব ব্যবসায়ীদের বেশ আনাগোনা ছিল। তাদের কাছ থেকেই নাকি বিরিয়ানির উৎপত্তি হয়েছে, তবে পুস্তকে এই ঘটনার ব্যাখ্যা তেমন একটা পাওয়া যায়নি। তবে মুঘল সম্রাজ্ঞী মমতাজ মহলের গল্পটি সবচেয়ে বেশি বিখ্যাত ও সমাদৃত। কম বেশি সবারই জানা সম্রাট শাহজাহানের তাজমহল তৈরির অনুপ্রেরণা হলো তার আনিন্দ সুন্দরী স্ত্রী মমতাজ মহল। কিন্তু তার আরও একটি পরিচয় আছে। ইতিহাস বলে ভারতবর্ষে বিরিয়ানির সূচনাটা নাকি তার হাত ধরেই। একদিন মমতাজ মহল অবস্থা পর্যবেক্ষণ করতে সৈন্যদের ব্যারাকে যান। গিয়ে দেখেন সৈন্যদের অবস্থা খুবই করুণ। তাদের ভগ্ন স্বাস্থ্য তাকে এতটাই ভাবিয়ে তুলল যে তিনি তৎক্ষণাৎ সৈন্যদের বাবুর্চিকে ডেকে আনলেন আর নির্দেশ দিলেন চাল ও মাংস দিয়ে এমন এক খাবার তৈরি করতে যা সৈন্যদের পুষ্টি দেবে ও স্বাস্থ্য ফিরিয়ে আনবে। সম্রাজ্ঞীর নির্দেশ বলে কথা। নির্দেশনা অনুযায়ী চাল ও মাংস একসঙ্গে করা হলো একটি হাঁড়িতে, সঙ্গে যোগ করা হলো হরেক রকমের মশলা। সেই হাঁড়িকে আগুনের মধ্যে রাখা হলো কয়েক ঘন্টা। তারপর যে খাবারটা তৈরি হলো সেটাই আজকে বিরিয়ানি নামে পরিচিত। এর পরের ঘটনা সবারই জানা। এই খাবারের জায়গা হলো মুঘলদের খাবারের পাতে, আর মুঘলরা ভারতের যেখানেই গিয়েছেন সেখানেই বিরিয়ানিকে ছড়িয়ে দিয়েছেন। এরপর সেখান থেকেই এক এক স্থানে বিরিয়ানি পেয়েছে এক এক মাত্রা। এ কারণে বিরিয়ানিতে আজ এত বৈচিত্র্য, এত রকম ভেদ। শুধু মুঘল পরিবারই নয়, লখনৌয়ের নিজাম প্যালেসেও বিরিয়ানির জনপ্রিয়তা ছিল মারাত্মক। নিজাম পরিবার থেকেই নাকি রকমারি বিরিয়ানির আত্মপ্রকাশ ঘটে। প্রধানত মশলার ভেদাভেদের ওপরই নির্ভর করে বিরিয়ানির স্বাদ। মশলা পরিবর্তন করেই তৈরি করা যায় হরেক রকমের বিরিয়ানি। এদের নামও আলাদা। উত্তর ভারতে আগে লম্বা দানার ব্রাউন রাইস ব্যবহার করা হতো বিরিয়ানির প্রধান উপাদান হিসেবে। এখন অবশ্য বেশিরভাগ জায়গাতেই বাসমতি চাল ব্যবহার করা হয়। ভারতীয় উপমহাদেশে যে কত বিচিত্র রকমের বিরিয়ানির দেখা পাওয়া যায় তা বলে শেষ করা যাবে না। এদের মধ্যে ঢাকায়, লখনৌ, সিন্ধি, হায়দ্রাবাদি, বোম্বাই, কলকাতায় মালাবারি, থালেশ্বরী ও দিল্লির বিরিয়ানি সবচেয়ে প্রসিদ্ধ। ভারতবর্ষের গত 400 বছরের ইতিহাসে বিরিয়ানি এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে একে শুধু একটি খাবারের নাম বললে ভুল হবে। আনন্দ বেদনায়, উৎসবে পার্বণে এবং অনেক জাতীয় অর্জন ও সংকটের নীরব সাক্ষী এক প্লেট বিরিয়ানি। তাই নিছক পেট ভরানো কিংবা মুখরোচকতার সীমা পেরিয়ে বিরিয়ানি যেন মিশে গেছে আমাদের জাতীয় অস্তিত্বের সাথে। আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে দ্য শ্যাডো লাইনের সাথেই থাকুন।